সেদিন সন্ধ্যার পর বাড়ি থেকে আজিজুর রহমান ওরফে আজিজকে ডেকে নিয়ে যায় সাভার থানা পুলিশ। স্ত্রীকে পেটানো, স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গোলাম মোস্তফার করা একটি মামলায় আমারে বাজার থেকে মেম্বারের সামনে থেকে আমারে ফজুল নেতৃত্বে আমার ধরে নেয়, প্রচণ্ড মারধর করে। এই জলিলে বলতেছে যে তুই বড় বড় নেতাগণ নামে অভিযোগ দেস। পরদিন আজিজকে কারাগারে পাঠান আদালত। 4 দিন পর 30 আগস্ট জামিনও হয়, কিন্তু 250 কিলোমিটার দূরে চট্টগ্রামের একটি নতুন অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানার কথা জানিয়ে আজিজকে আটকে রাখে কারা কর্তৃপক্ষ। ডেপুটি জেলার হাসান আলী বলতেছে আপনার নামে আরেকটি মামলা আছে চট্টগ্রাম। চ্যালেঞ্জ করলাম যে এই যে সইটা দেখতেছেন আর সিলটা, এই সিলটা হচ্ছে বানোয়াট, আপনি যাচাই করেন। আধা ঘন্টা বয়ে থাকার পরে হাসান আলী স্বীকার করে যে আজিজ সাহেব আপনি যে কথাটা বলছেন ঘটনা সত্য, মামলাটা ভুয়া মামলা। আমি কি ভুয়া মামলা হইলে ওকে আমার ছাড়েন, আমি চলে যাই। না, আমাদের ছাড়ার কোনো এখতিয়ার নেই। তখন আমি হাউমাউ করে কান্দি ওর সামনে এবং কি ওরে বলি যে আপনি যদি এই ভুয়া মামলায় আমার যদি কোর্টে চালান করেন চট্টগ্রাম, আপনারা আমি আইনের ধার পানতে নিয়ে ঠেকামো, কাঠগড়ায় আমি ধার করায় ছাড়বো। তারপরও আজিজকে 4 সেপ্টেম্বর পাঠানো হয় চট্টগ্রাম কারাগারে। পরোয়ানাটি ভুয়া উল্লেখ করে আজিজের জামিন মঞ্জুর করেন আদালত। 10 দিন চট্টগ্রাম কারাগারে রেখে 14 সেপ্টেম্বর আজিজকে ফেরত আনা হয় কেরানীগঞ্জে। তখন কিন্তু আমারে আর বিভিন্ন জায়গায় হরানি না করলো ওরা পারত। সেই টেহারা না করে একের পর এক আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরান শুরু করলো। এবার জামালপুর আদালতের ঠিকানা ব্যবহার করে আসে আরেকটি ভুয়া অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা। বাবা কেরানীগঞ্জ কারাগারে, আর বাইরে তাকে মুক্ত করতে সন্তানের ছোটাছুটি। ওনার যে মামলাটা কোনো নথিতেই নেই। জামালপুর পুলিশ সুপারের কাছে সব সদর দপ্তরগুলোতে দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় দৌড়ে লাভ হয়নি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার মতো অসহায় কোনো মানুষ নেই। পরবর্তীতে ঢাকা থেকে যখন আমার লয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাই, উনি দরখাস্ত করে একটা প্রপার ওয়েতে আদালত থেকে ওনার জন্য একটা রিলিজ অর্ডার পাঠায় দেয় জামালপুর আদালত। একই সাথে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবার দ্বারস্থ হই। জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেদিনই আজিজকে মুক্তির নির্দেশ দেন, কিন্তু মুক্তি মেলেনি। ঢাকা সিএমএম আদালতের ঠিকানা ব্যবহার করে আরেকটি ভুয়া সাজা পরোয়ানা আসে। তাকে আদালতে তোলা হলে সেটিকেও ভুয়া উল্লেখ করে আসামিকে মুক্তির নির্দেশ দেন আদালত। তারপরও কারারুদ্ধ আজিজ। আমার মেয়ের কি হবে, আমার ছেলের কি হবে, আমার মার কি হবে? প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা, কোনো সময় আমি মনে হয় যে ভালো করে 1 ঘন্টা আমি একটানা ঘুমাইতে পারিনি জেলখানায়। একদিন যাই জেলখানার ভিতরে লাগছে যেমন 1 বছরের মতো। চতুর্থ পরোয়ানাটি সাজা পরোয়ানা। সে পরোয়ানায় কেরানীগঞ্জ কারা কর্তৃপক্ষ তাকে পাঠায় মাদারীপুর কারাগারে। মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঠিকানা ব্যবহার করে পাঠানো এক সাজা পরোয়ানায়। সেটিকেও আদালত ভুয়া সাজা পরোয়ানা উল্লেখ করে মুক্তি দেন। 29 দিন কারাগারে ছিলেন আজিজ ভুয়া পরোয়ানায়। অবশেষে মুক্তি পান, দেখেন সন্তানের মুখ। মাদারীপুর জেলখানা থেকে আমি এশার নামাজের পরে বাইরেছি। পরেই তো ছেলে দৌড়ে গেছে, আমার কোলে আসছে, জাবরায় ছেলে, আমি কান্দাকাটি শুরু করছি। লাগতেছে যেমন মানে 20-25 বছর ধরে ছেলেরে দেখি না। প্রথম যে মামলায় আজিজকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সে মামলার দায় থেকেও আদালত তাকে অব্যাহতি দেন। তার মানে পুরো সময়ই বিনা দোষে কারাগারে ছিলেন আজিজ।